গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 23rd অফ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সবারই ছুটি আছে মোটামুটি, আছে সৌরভেরও ফর্চুনেটলি ছুটি আছে। তো সকালটা শুরু করলাম আমরা চা দিয়ে, তারপরেই ঘরটাকে ক্লিন করে কিছু জামা কাপড় যেগুলো ভিজেছিল সেগুলোকে মেলে দিয়ে রেডি হয়ে গেছি আমি আর সৌরভ দুজনাই। যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটাই আজকে যাচ্ছি কিছু বন্ধুদের সাথে। আর এখানে রান্না করে সব কিছু আমি বন্ধু করে নিলাম। আমি আজকে জাস্ট সিম্পল একটা নর্মাল কুর্তি পরেছি আর তার সঙ্গে এই ওভারকোটটা, লং কোটটা। চলো এবার বেরিয়ে পড়ি। আমাদের যেতে হবে ফার্স্ট অফ অল ডানলপ ব্রিজে, আর আমি এখন আর সৌরভ রিক্সা করে যাচ্ছি, তারপরে ব্রেক করে করে চলে যাব। আর ভয়েস ওভার দিচ্ছি বিকজ পেছনে চলছে মাইকিং আছে, এখানে রক্তদান শিবির আছে তার জন্য। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর কে কে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। সো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাসপেন্সটা একটু রাখি, সামান্য কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। কলকাতার ভেতরে অনেকটাই ভেতরে অনেকটা দূরেই এই রাজারহাটে এই জায়গাটা আমাদের অনেক দিনের টার্গেট ছিল, আজকে ফাইনালি আমরা যেতে পেরেছি। সেটা হচ্ছে ভেদিক ভিলেজ। এখানে আমরা ডে আউট প্রোগ্রামের জন্য এসেছি। এখানে তোমরা নাইট স্টেও করতে পারো বা লাঞ্চের জন্যও আসতে পারো। আর ছোটো মস্তান এতক্ষণ পর সময় পেয়েছি, সুযোগ পেয়েছে সানরুফটা খুলে দাঁড়ানোর। তো ভেদিক ভিলেজে আমরা ডে আউটের জন্যই এসেছি এই ছুটির দিনটায় সকাল থেকে সন্ধে অবধি এখানে কাটানোর জন্য। আর এই যে ভেতরে ঢুকে গেছি আমরা, এটা হচ্ছে পার্সোনাল প্রত্যেকটা বাংলো। এখানে যখন তৈরি হয়েছিল সবাই নিজেদের প্রপার্টি হিসেবে কিনে রেখেছিল, এখনও কেনা যায়। আর ভেতরে ঢুকেই দেখলাম এই সুন্দর মন্দিরটা, এটা হচ্ছে একটা রাম মন্দির। যেহেতু আগের দিন রাম মন্দির উদ্বোধন হয়েছে অযোধ্যায়, তাই এখানে সুন্দর করে পুজো দেওয়া হয়েছিল। আর বেশ ভেতরটা আমরা গাড়ি করেই ঘুরলাম। এখনও রিসেপশনটা ঠিক খুঁজে পাচ্ছি না, মেন যে রিসেপশনের গেটটা সেটা এখনও খুঁজে পাইনি, তাই জিজ্ঞেস করে নিলাম। অ্যান্ড ফাইনালি উই গট ইট। এটা হচ্ছে ভেদিক ভিলেজের মেন গেট। ডে আউট বলো, কটেজ বুকিং বলো, যেটাই হোক, এর ভেতরে গিয়ে রিসেপশনে গিয়ে কথা বলতে হবে। সো চলো ভেতরে যাই। কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এখানটা। সো আমরা চলে এসেছি রিসেপশন, অ্যান্ড দিস ইজ দ্য রিসেপশন এরিয়া উইচ ইজ লার্জ এনাফ। সো চলো ভেতরে গিয়ে দেখি ওরা কি বুক করছে। সৌরভরা অলরেডি রিসেপশনে কথা বলছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটুখানি ইনফর্ম করে দিই আমাদের প্যাকেজটা কী ছিল। আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি নিয়ে হচ্ছে 1799 প্লাস জিএসটি। আর অ্যাক্টিভিটি আলাদা চার্জেস। অ্যাক্টিভিটির মধ্যে আমরা করেছি হচ্ছে বোটিং, সাইকেলিং, এইসব হ্যানা ত্যানা যেগুলো করেছি সেগুলো 4 জনের পড়েছে 1750। সো আমরা বুক করে চলে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের কাউন্টারে কি পাখি এটা টুনটুন করে যাচ্ছে। এখানে কিন্তু ম্যাক্সিমামটা আমার যা চোখে পড়লো যে অনেকে এখানে স্টে করতে আসে, আর একটা কমার্শিয়াল মিটও এখানে হয়। সো ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, চানা, গোলাপ জামুন, কেক, কফি আর বিস্কিট, আর তোমাদের কী বলে টি, মিল্ক টি। তো আমরা প্রথমেই মিল্ক টি অ্যান্ড কেক দিয়ে স্টার্ট করেছি, উইচ ওয়াজ টু মাচ গুড, স্পেশালি দ্য কুকি। সত্যি ফ্যান্টাস্টিক ছিল খেতে। ইনহাউস বেকড কিন্তু সবকটাই, বেকারিটা টোটালি ওদের ইনহাউস। আর চাটাও বেশ ভালো। তারপরে নিয়ে নিয়েছি প্লেটে হচ্ছে বড় বড় বিগ সাইজের লুচি, চানা মশলা আর ছোট ছোট গোলাপ জামুন। এখানে আমরা ব্রেকফাস্টে করেছি। আর দিস ইজ দ্য পুল সাইড এরিয়া। সো পুলটা কিন্তু মারাত্মক ভালো ছিল। আমরা কিন্তু সুইমিং করতে পারতাম, বাট আমরা সুইমিং পুলে এই জন্যই নামিনি বিকজ আমাদের কোনো রুম নেই। বাট ডে আউটে এলে কিন্তু তোমরা সুইমিং কস্টিউম ক্যারি করো, তাহলে কিন্তু তোমরা সুইমিংটা করতে পারবে। আমাদের নেসেসারি ছিল না। আর যা ঠান্ডা, সুইমিং করার সত্যিই কোনো এনার্জি, মানে এনার্জি কোনোটাই নেই। বাট লোভ হচ্ছিল, মানে সুইমিং পুলটা দেখে না সত্যি মনে হচ্ছিলো ঝাঁপিয়ে পড়ি, এতটা সুন্দর, মানে ওয়েল মেনটেন্ড। আর একটা কথা তোমাদের বলি, এখানে কিন্তু একটা স্পেসিফিক রেস্টুরেন্ট নেই। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেকগুলো কিচেন আছে, বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন নাম। তো যেমন আমরা শুনতে পেলাম যে ভূমি বলে একটা রেস্টুরেন্ট আছে যেটা ভীষণ ভালো ফর ইন্ডিয়ান ফুড, মানে বেঙ্গলি ফুড। তো আমরা নেক্সটবার যদি আসি অবশ্যই ট্রাই করবো। আর তারপরেই চোখ কেড়ে নিলে হচ্ছে এই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলগুলো। এই কালারটা আমার দারুণ লেগেছে।
আর পুলটা তো বারবারই চোখ পড়ছে আর তোমাদেরকে বারবারই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ভালো লাগছে। অনেকে পুলে চানও করছিল, বাট আমরা আর এই রিস্কটা নিইনি। এই ঠান্ডার মধ্যে কনকনে জল, ওরে বাবারে, দরকার নেই। তোমরা হয়তো আর কিসের টিকিট দেখালো, এটা হচ্ছে অ্যাক্টিভিটির যে টিকিটটা আমরা করেছি, পেড করেছি, সেটা টিকিটটা নিয়ে নিলাম। এবার যা যা অ্যাক্টিভিটি আছে আমাদের প্যাকেজের মধ্যে সেটাই আমরা এখন করব। চলো টোটো, সর্ব জায়গায় আমাদের টোটো অ্যাভেলেবেল ভাই। প্রথমে বলেছিল টোটো করে নিয়ে যাবে যে স্পটে, মানে যেখানে খেলাটা মানে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, বাট তারপরে দেখলাম যে আমাদের ইনোভা গাড়ি প্রোভাইড করা হয়েছে। এটা কিন্তু টোটালি ওই প্যাকেজের মধ্যেই রয়েছে, তোমাদেরকে ওরা পিক অ্যান্ড ড্রপ, ভেতরে সব কিছুই অ্যাভেলেবেল। আর যেটা মোস্ট ইন্টারেস্টিং ছিল, কিন্তু আমরা আনফর্চুনেটলি করতে পারিনি, বিকজ উই ওয়ার নট ওয়্যারিং দি পাওয়ার শুজ, মানে আমি আর পায়েল দুজনেই একটু ফাঁট মারার জন্য আর কি স্যান্ডেল পরে গেছিলাম, তো এটা করতে পারিনি। এটা ছিল হচ্ছে হাই জাম্প, যেগুলো ওই দড়ি দিয়ে সে অ্যাডভেঞ্চারাস একটা গেম। এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু কী করবো, করার সময় হয়, মানে সুযোগ হলো না এবারে, বাট নেক্সট টাইম অবশ্যই করে ট্রাই করব। এবার আমাদের রাম আর কি চলে গেল আর্চারি, মানে তীর ধনুক নিয়ে মারবে, তীর মারবে, আর এখানে জুনিয়র ঝাঁপাচ্ছে ট্র্যাম্পোলিনে। এই কি হলো? গেছে গেছে গেছে। ও দুর্দান্ত মেরেছো একদম। কোনটা মারছো? কোন রেড? ঠিক আছে, হোক হোক, আরেকবার হোক। তোলো তোলো, এটা তোলো, পাটা তোলো, হবে তোলো, ওই পাটা তোলো, ওই ডান পাটার প্যাডেলটা তোলো। সবাই পারে, আমি ঢেঁড়স। ঢেঁড়স কোম্পানিতে আমার নাম লিখিয়েছি। ওইটা পারবো, ব্যালেন্স আছে। তোমরা দেখলেই আমি সাইকেলে চেষ্টা করলাম ইন্ডিভিজুয়ালি করার, বাট আমার দ্বারা হলো না। আগেই বললাম আমি ঢেঁড়স কোম্পানিতে নাম লিখিয়েছি মনে। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় সাইকেলিং শিখিনি ডিউ টু সাম প্রবলেম, আমার একটা ফিজিক্যাল প্রবলেমের জন্য। তো তারপরে আর সত্যি ভয়তে শেখা ওটা হয়নি, তো এই জন্য ডাবল সাইকেলিং আমাদের জন্য, মানে আমার জন্য একদম বেস্ট। তারপরে চলে গেলাম হচ্ছে ব্যাডমিন্টন খেলতে, যেটা খুবই মানে এনার্জাইজড করে আর খুব ভালোও লাগে খেলতে। বাট ব্যাডমিন্টনের র্যাকেট আর ককগুলো একদম ভালো ছিল না। তোমরা যদি যাও না, ক্যারি করো অবশ্যই করে ব্যাডমিন্টনের র্যাকেট আর কক। তো এবারে আমাদের এখানে অ্যাক্টিভিটি প্রায় কমপ্লিট সবই, শুধু বোটিংটা বাকি আছে, সেটার জন্য আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে অন্য একটা সেকশানে। পোজ দিচ্ছিস? গাড়িতে তো চড়িয়েছি, বাট সানরুফে কোনো দিন ওঠা হয়নি, তো এইবারে উঠেছি যখন একটু তো ফটো বানতে হয়। তারপর ফটোশ্যুট করে রিল শ্যুট করে বেরিয়ে পড়লাম। আর এখানে না গাঁদা ফুলগুলো দেখে যেন আমার চোখ কেড়ে নিচ্ছে, এত ভালো লাগছে। আর কি বড় বড় সাইজ, তোমরা ক্যামেরায় অত বুঝতে পারছো না, কিন্তু বিশাল বড় ছিল। ছোট ছোট গাছ, কিন্তু ফুলগুলো পুরো এক হাতেরও ওপরে। তো এই জায়গাটায় হচ্ছে বোটিং এরিয়াটা। চলো তোমাদেরকে নিয়ে যাই এবং নিজেও যাই দেখি। আমি টাকা পাঠালে তবে নাকি তুমি মাল দেবে। দেখুন যে করতে দিতে চাইছি এইখানে বোটিংটা ভালোই হয়, বোটিংটা হবে নাকি বোটিং?
বোটিং আমরা অবশ্যই করব, বাট তার আগে লাঞ্চটা করে নেব, বিকজ ইটস অলমোস্ট 2:30। তো এর চেয়ে বেশি লেট করে খেলে কিন্তু ডাইজেস্ট হতে প্রবলেম হয়, সবারই হয়, আমারও হয়, সবারই হয়। তো চলো এখানে চলে এসেছি রেস্টুরেন্টটায়। এটা রেস্টুরেন্ট এরিয়াটা দেখো কি সুন্দর হার্ট শেপে করা, আর ওপরটা এত সুন্দর লাগলো দেখতে, এই জন্য তোমাদের দেখালাম। তো কী কী লাঞ্চের মেনুতে আছে তোমাদের দেখাই। রায়তা, টাইপস অফ স্যালাড, এটা বুফে তোমরা ভালো মতোই জানো। আর তার মধ্যে মেন কোর্সে রয়েছে হচ্ছে ভেজ পোলাও, ধাবা ডাল, সাম্বার, তারপর ওটা কী আছে দেখি চলো, অ্যাসর্টেড ইন্ডিয়ান ব্রেড, মানে ওই তন্দুরি আর কি, বাটার নান টাইপের করেছিল। বাটার নান নয়, সরি, নর্মাল তন্দুরি রুটি, হ্যাঁ নর্মাল তন্দুরি রুটি, নান নয়। তার সঙ্গে ছিল পনির লাল মির্চ, একদমই সেটা ভালো ছিল না, আমার পছন্দে ভালো লাগেনি। তার মধ্যে ভেজ জালফ্রিজি, এটা ছিল হচ্ছে কার্ড রাইস, আর ওটাকে একটা কি ফ্রাইড চিলি, আমি ঠিক বলতে পারবো না। তারপরে আমি ডেজার্টে এসে গেছিলাম রসগোল্লা, রসমালাই, আর এইটা আমার সবচেয়ে টেম্পটিং লেগেছে, চকলেট মাড পুডিং, এটা আমি অবশ্যই ট্রাই করব। এবং রসগোল্লাটা ননভেজে ছিল হচ্ছে চিকেন বাটার মশালা আর ফিশের গ্রিলড ফিশ উইথ লেমন বাটার, যেটা মারাত্মক ভালো ছিল। স্যুপ ছিল, স্যুপে ছিল চিকেন মাঞ্চাও আর ভেজ মাঞ্চাও মনে হয় ওরকম একটা কিছু ছিল। ব্রেডস ছিল, বিভিন্ন টাইপের পিকলস ছিল, অ্যান্ড দিস ইজ এ রোস্টেড পাপড় আর জুস। তো আমি একটু অন্যরকমভাবে স্টার্ট করেছিলাম, অ্যাকচুয়ালি কাউন্টারটা ঠিক বুঝতে পারিনি, উল্টোভাবে স্টার্ট করেছি। তো এখন তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, নিজে দেখার জন্য আমি ঘুরে গেলাম। এবার ফোনটা রেখে আগে আমি আমার লাঞ্চে যা যা খাবো নিয়ে আসি। চলো ফার্স্টে নিয়ে এলাম হচ্ছে পনির, ডাল, স্যালাড, ভাত আর রুটি, এই হচ্ছে বাঙালির খাবার। আর তার সঙ্গে এটা ভীষণ ইন্টারেস্টিং ছিল, এই জলের গ্লাসটা। তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি কমন রুমে। এখানেও গেম খেলার অপশানস আছে, কিডস রুম ওটা, আর এখানে এই ক্যারাম বোর্ডটা অবশ্যই আমাদের খেলতে হবে একটু পরে। আর টিটি, যেটা সৌরভের মানে মোস্ট ফেভারিট গেম বলতে পারো, কিন্তু তার আগে আমাদেরকে বোটিংটা করতে হবে। তো আমরা আবার চলে এসেছি বোটিং এরিয়ায়। চলো এবার যাওয়া যাক। কিন্তু হিল পরে এসে একটা প্রবলেম হয়েছিল, যে এই বাঁশের সিঁড়ি দিয়ে আমাকে জুতো খুলে নামতে হয়েছে, জানি না হিলটা আটকে যেত। আর বোটিংটা আমরা বেশ ভালোই এনজয় করলাম সবাই মিলে। তারপরে সৌরভের প্রিয় গেম টিটি খেলতে চলে এসেছি, টেবিল টেনিস। কিন্তু ও প্রায় 16 বছর পর হাত দিচ্ছ, কলেজ লাইফে খেলতো, এখন আর খেলে না। তো বেশ ভালোই লাগলো আর কি, মজা মস্তি করছি। আর এখানে ছোটোকে দেখো, ও একদম বলের মধ্যে স্লিপ খাচ্ছে, এ করছে, ও বেশ নিজের মতো করে এনজয় করছে। তারপর যেটার জন্য মন একদম উসফুস করছিল, ক্যারামটাই লাস্ট আমরা খেলে এখান থেকে বেরিয়ে পড়লাম। অ্যান্ড হিয়ার ইজ দ্য নাইট ভিউ অফ ভেদিক ভিলেজ। আমার মনে হয় মর্নিংয়ের চেয়েও যেন নাইট ভিউটা বেশি আমার কাছে অ্যাট্রাকটিভ। লাইটসগুলো যখন অন হয়ে গেল, পুলের এরিয়াটা এত ভালো লাগছে। এখানে যদি গরমকালে এসে রাত্রিবেলা পুলটা এনজয় করতে পারি না, সে ভালো কিছু মনে হয় না হবে বলে গরমকালে। বাট অবশ্যই আমি একবার আসবো এই পুলটা এনজয় করার জন্য, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। সো আমরা বেরিয়ে পড়েছি, আর একটা বড় বড় ঢেকুর উঠছে। চলো, রেলা মারছো, ঢেকুর দিলে তো আর হবে না, পেট ফুল। কিন্তু হাইটি আমাদের যেহেতু প্যাকেজে আছে, সেটা আমাদের অবশ্যই করে করতে হবে, খেতে হবে আর কি। কী আর খাবো, ওই আর কি, একটু দেখবো, যেটা ইচ্ছা হবে একটু টেস্ট করবো, কীরকম কোয়ালিটি, কীরকম কি, ব্যাস, আর কিছু না, জাস্ট ফর টেস্টিং পারপাস আমরা যাচ্ছি। এখানে বসবে, প্রচুর সারাদিন খেলাধুলা করে এনার্জি লস করবে, একটু এনার্জি নিতে হবে নাকি? কিন্তু পেটে আর জায়গা নেই। আমি সৌরভের জ্যাকেটটা পরেছি, কারণ ওটা বাড়িতে আছে আমারটা। তুই কি খাবি? তুই কি খাবি? হ্যাঁ, পাউরুটি খাবি? আর কি? বাই মিস্টেক আমি ওই জায়গাটার ভিডিওটা শ্যুট করিনি। তো প্লেটে যে নিয়েছিলাম সেইগুলোই ছিল, তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 4 রকমের পেস্ট্রি ছিল, 2 রকমের পাফ ছিল, অ্যাজ ইউজুয়াল সকালের মতো কফি, চা আর বেকারি বিস্কিট, মানে ওদের ইন হাউস বেকড যে কুকিজটা, ওটা। সো আজকের মতো ভেদিক ভিলেজ আমাদের ট্যুর কমপ্লিট। টাটা, নেক্সট টাইম আবার আসবো। চলো, বেশ কিন্তু ঠান্ডাটা
অনেকটা কমে গেছে মনে হচ্ছে আগের থেকে। তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং নোটিশ শেয়ার করি। রিসেন্টলি কিন্তু ভেদিক ভিলেজে ওয়াইন কার্নিভেল আছে, যেটা আমার দেখে বেশি ইন্টারেস্টিং লাগলো। তো এখন আর আসা তো যাবে না। আর ভেদিক ভিলেজে এক্সিটটা এরকম সুন্দর নীল অ্যান্ড সবুজ লাইট দিয়ে সাজানো, বেশ ভালো লাগছিল কিন্তু। তো আজকের এই স্পেশাল 23rd জানুয়ারি ভেদিক ভিলেজ স্পেশাল ভ্লগ এখানেই এন্ড করছি। এখন জাস্ট বাড়ি ফেরার পালা, বিকজ রাত্রিবেলা আর কিছু খাওয়ার মতো পেটে এক বিন্দু জায়গা নেই। যদিও খিদে পায় তাহলে মুড়ি খেয়েই শুয়ে পড়বো। সো চলো আজকে ভ্লগটা এখানে এন্ড করলাম। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ অলওয়েজ হ্যাপি থাকো। টাটা, বাই, গুড নাইট।